মারিম আজ থিয়েটারে একটি নতুন মুভি এসেছে, দেখতে যাবে? আমি তোমাকে ভালোবাসি। মানে এই মুভিটা আমার দেখতে আসা ঠিক হয়নি, এটা তো হারাম। এটা জাস্ট একটা মুভি মারিম, এটা হারাম হবে না। মারিম আজ থিয়েটারে একটি নতুন মুভি এসেছে, দেখতে যাবে? ঠিক আছে, চলো। আমি তোমাকে ভালোবাসি। মারিম, কি হলো তোমার? চলো। আমার কিছু ঠিক লাগছে না। তো কি বললে? আমি কিছু বুঝতে পারলাম না, পরিষ্কার করে বলো। মানে এই মুভিটা আমার দেখতে আসা ঠিক হয়নি, এটা তো হারাম। এটা জাস্ট একটা মুভি মারিম, এটা হারাম হবে না। এটা হারাম হতো না যদি এখানে কোনো অশ্লীল জিনিস থাকতো না, কিন্তু এখানে তা আছে, তাই এটা হালাল নয়, হারাম। তোমাকে একটা কথা বলবো মারিম, এবারে এটা একটু বেশি হয়ে যাচ্ছে। মানে তুমি এই যুগের মেয়ে আর এরকম বোকার মতো কথা বলছো। মানে তুমি যদি এই যুগের সাথে মানি না নিতে পারো, তাহলে তুমি সমাজের সাথে চলবে কিভাবে? আমি বাস মনে করলাম তোমাকে বোঝানোটা আমার একটি দায়িত্ব, তাই বললাম। এবারে বলো কি করবে? আমি যাচ্ছি। কি হলো মারিয়াম, তুমি এত তাড়াতাড়ি বাড়ি চলে এলে? তুমি যে বলেছিলে তোমার বাড়ি আসতে অনেক সময় লাগবে। আম্মু, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। আমি আজ রেবেকার সাথে একটি মুভি দেখতে গিয়েছিলাম, কিন্তু মুভিতে অশ্লীল জিনিস থাকায় অর্ধেক দেখিয়েই বাড়ি চলে এসেছি। আমি কি কিছু ভুল করেছি? না, একদম না। আম্মু, আর একটা কথা জিজ্ঞেস করা ছিল। কি কথা? আমি কি ইসলাম ধর্মকে নিয়ে কিছু বেশি বেশি করে ফেলছি? তোমাকে কি কেউ কিছু বলেছে? আমাকে একটা কথা বলো মারিয়াম, আমি কি তোমাকে মুভি দেখতে যাওয়ার জন্য বারণ করেছিলাম? না। কারণ আমি জানতাম ওই মুভিতে অশ্লীল জিনিস থাকবে, কিন্তু আমি তোমাকে পরীক্ষা করছিলাম যে সেই মুহূর্তে তুমি কি পদক্ষেপ নাও। সেই রকমই আল্লাহ আমাদের সবাইকেই সমাজ, বন্ধুবান্ধব ও কঠিন পরিস্থিতির দ্বারা আমাদের পরীক্ষা করেন যে আমরা কি পদক্ষেপ নিই। যদি তুমি ভালো রাস্তায় চলো তাহলে তোমার জন্য থাকবে মহা পুরস্কার, আর যদি খারাপ রাস্তায় চলো তাহলে তোমার জন্য থাকবে শাস্তিদায়ক কঠিন আযাব। তুমি কি পদক্ষেপ নেবে এটা পুরোপুরি তোমার উপর নির্ভর করে। এটা তো আমি জানি আম্মু, কিন্তু রেবেকা তো বুঝবে না। তাহলে তোমাকে যেই এরকম প্রশ্ন করে তাকে তুমি বাস একটি কথা বলবে। তাকে বলবে, ধরো তুমি মারা গিয়েছো আর দুনিয়া ধ্বংস হয়ে গেল, কিয়ামত শুরু হয়ে গেছে, সবাই পুলসিরাতের পুল পার করছে। এমন সময় নবীজি দেখলেন ওনার কিছু উম্মত আগুনে পড়ে গেল। এটা দেখে তিনি খুব দুঃখ পেলেন। তারপর তিনি যখন দেখলেন ওনার পাশে ওনার অনেক উম্মত দাঁড়িয়ে আছে যারা জান্নাতি, এটা দেখে ওনার মন আনন্দে ভরে গেল আর আগের দুঃখটা উনি ভুলে গেলেন। এবারে তুমি ভাবো তুমি কোন দলটাতে থাকতে চাও, যারা আগুনে পড়ে গেল তাদের সাথে, নাকি যাদের দেখে নবীজি খুশি হলেন তাদের সাথে?